খালি খাতা দিয়ে তোমার বাড়ি পাঠাবো না, বান্দা আমি ওয়াদা দিলাম এই স্বর্ণ খাতার মধ্যে নেকি দ্বারা তোমার জীবনটা ধন্য করে দেব। খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আছে দল বলি বিষয়ে সোনালী কোরআন থেকে কথা বলি, আল্লাহ বলার তৌফিক দিন করে না। আমার সামনে সবাই যারা সূরা ইয়াসিন পারেন, আমি এমন একটি সূরা তেলাওয়াত করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি সূরা ইয়াসিন সকাল সন্ধ্যা বাড়িতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের উপরে বারাকা নাযিল করে দেবেন। সূরা ইয়াসিন এমন একটি সূরা, কিয়ামতের দিন রাসূলুল্লাহ নিজে তেলাওয়াত করে এই সূরাটি মানুষকে শোনাবেন। সুবহানাল্লাহ। সবাইকে শোনাবেন? সবাইকে না, যারা জান্নাতি তাদের সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন সূরা শোনাবেন? জোরে বলেন, জোরে বলেন। আর আল্লাহ বলেন একটি সূরা, নাম তার আর রহমান। আমরা তো পড়ি আর রহমান, আল্লাহ লিখ করবেন আনার রহমান। আমরা পড়ি আর রহমান, আর আল্লাহ বলবে আনার রহমান। দুনিয়ায় রহমানের নাম ছিল সুবহানাল্লাহ, দেখো নাই এই দেখো আনা, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। বান্দারা সাকুত পাখির মতো চেয়ে থাকবে। কিতাব তাফসীর মুফাসসিরিন کرام লেখছেন একবার বান্দারা আল্লাহর দিকে তাকাবে, কত হাজার বছর চলে যাবে পৃথিবী কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। সেই স্টেজে, সেই ময়দানে আল্লাহ তুমি আমাদের একটু জায়গা করে দাও। জোরে বলেন আমিন। ভাই আমরা সফলতার জন্য তো দৌড়াই বেড়াই, সফলতা কোথায়? বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে সফলতা নাই, এমপি মন্ত্রিত্বের মধ্যে সফলতা নাই। কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ নবী জাহান্নামের সার্টিফিকেট হাতে দেবে, জান্নাতীদের হাতে জান্নাতের সার্টিফিকেট হাতে দেবে। জাহান্নামীদেরকে জাহান্নামে দৌড়ায় নিয়ে যাবে, হাঁকায় নেওয়া হবে। জান্নাতীদেরকে জান্নাতে দৌড়ায় নিয়ে যাওয়া হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে ওরে সত্যিকার করে মাফ করে জান্নাতে একটু জায়গা দিয়ে দিলাম, ওরে লিয়াকত করে মাফ করে জান্নাতে জায়গা দিয়ে দিলাম, ওরে আব্দুল করিম আব্দুল সুবহান করে মাফ করে জান্নাতে একটু জায়গা দিয়ে দিলাম, এর থেকে বড় সফলতা কি পৃথিবীতে আর হতে পারে? কঠিন জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে বাঁচায়া জান্নাতের গুনায় যদি একটু জায়গা দিয়ে দেয়, এর থেকে সফলতাকে পাওয়া যায়। সেই সফলতা সাত কারা কারা দুহাত দেখার দ্বারা কারা আল্লাহ এই হাতগুলো কবুল করে নাও। জোরে বলা আমিন। তাহলে যারা সূরা ইয়াসিন পারেন আমার সাথে দম বদল বিশেষে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইরশাদ হচ্ছে ইয়াসিন আয়াতে মুতাশাবিহা, মুহকামাত আর মুতাশাবিহা। কোরআন আল কারীমের মধ্যে আয়াত আছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটির অর্থ পৃথিবীর মানুষ বলতে পারে, আর একটির অর্থ পৃথিবীর মানুষ কেউ জানে না। জানে কে? আল্লাহ। আর যারা বলেন কে? ইয়াসিন এগুলো আয়াতে মুতাশাবিহা, এর অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। তবে মুফাসসিরিন একরাম লেখছেন ইয়াসিন এটি বিশ্ব নবীর একটি গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইয়াসিন হে নেতা। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীকে। কাকে বলছেন? তাহলে ইয়াসিন হে নেতা। আল্লাহ নেতা দেখলো কারে? জোরে বলে, জোরে বলে, জোরে বলে।
বাবা এই দুনিয়ায় নেতা হতে গেলে লাগে ভোট, তা না হারি লাগে নোট। কেউ নেতা হয় ভোটে, কেউ নেতা হয় নোটে, অথবা লাগে লাঠিয়াল বাহিনী। তাহলে কেউ নেতা হয় নোটে, কেউ নেতা হয় ভোটে, কেউ নেতা হয় লাঠিয়াল বাহিনীকে। অথচ আল্লাহ বিশ্বনবীকে নেতা বানালে ভোট লাগলো না, নোট লাগলো না, লাঠিয়াল বাহিনী লাগে নাই। নেতা বানিয়েছেন যিনি, তিনার নাম কি? যাকে বানালেন তিনার নাম কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি নেতা মানলেও নেতা, না মানলেও নেতা। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, অবশ্যই ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আলা সিরাতিল মুস্তাকিম, তুমি সঠিক পথেই আছো। সুবহানাল্লাহ বলেন। তানজিলাল আজিজির রহিম, এই কথাগুলো বলছেন তিনি যিনি যত নরম আবার তত গরম। আল্লাহ। তাহলে তেলাওয়াত হয়ে গেল, অনুবাদ হয়ে গেল। এবার আসেন শানে নজরুল। সূরা ইয়াসিন কেন নাযিল হলো? মানুষ রাস্তা বানায় কেন? বলেন। ব্রিজ বানায় কেন? পার হওয়ার জন্য। মসজিদ বানায় কেন? মাদ্রাসা বানিয়েছে কেন? শিক্ষার জন্য। তাই রাস্তা বানাই চলার জন্য, মসজিদ বানাই ইবাদতের জন্য, মাদ্রাসা বানাই শিক্ষা অর্জন করার জন্য। আমার প্রশ্ন হলো, সূরা ইয়াসিন কি আল্লাহ বানালেন কেন? নাযিল করলেন কেন? কেন কেন জানা দরকার, বলেন তো আছে না? এই সূরা ইয়াসিন নাযিল হলেন বিশ্ব নবী তখন শিয়াবে আবু তালিব, মক্কার কেন্দ্রীয় কারাগার জেলখানার মধ্যে রাসূলুল্লাহ আমার বন্দী। বিশ্ব নবীকে খাবার দেওয়া হয় না। রাসূলুল্লাহ গাছের পাতা, গাছের ছাল, ঘাস তরুলতা কি নবীজি জীবন ধারণ করেন। কোনো খাবার নাই, পানি নাই। বিশ্ব নবী কাঁদছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেছে। এই মুহূর্তে সূরা ইয়াসিন কি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করা আরম্ভ করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে বললেন যেই মানুষটির অগ্রণী ভূমিকা ছিল, নাম তার আবু জেহেল। কি নাম? আর জোরে বলেন কি নাম? বলেন তো দেখি, আবু জেহেল ভালো না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? আপনারা বললেন খারাপ, আমি বলছি শোনেন। আবু জেহেল খানায় খাবার সাত বানিয়ে দিয়েছে নিজের টাকায়। আবু জেহেলের মুখে দাড়ি ছিল, আবু জেহেল মুখে টুপি ছিল, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। আবু জেহেল খানায় খাবার এত বেশি ভালোবাসত। আপনার বাচ্চা যখন খাবার খাবার এসেছে, তখন আবু জেহেলের বয়স 17 বছরের টকটুকে যুবক, সবাই পালিয়ে চলে গেল। অথচ আবু জেহেল খানায় খাবার মাঝখানে খুঁটি ধরিয়ে ধরে বলছে আল্লাহ। আর দেখতে আর জোরে বলেন, কে ডাকলো? আবু জেহেল বলছে আল্লাহ, তোমার এই ঘর বাঁচাতে কেউ আগে আসে না। আমি যুবক, আমি আবু জেহেল আবুল হাকাম, আমি মাঝখানে খুঁটিটা জড়াই ধরলাম। প্রয়োজন হলে আমার জীবন দেব, রক্ত দেব, তবে তোমার ঘরের কোন ক্ষতি আমি হতে দেব না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার ঘরের কোন ক্ষতি সাধন হতে দেব না। এবার বলেন তো, আবু জেহেল আল্লাহর ঘরকে ভালোবাসে না বাসে না? আল্লাহর ঘর ভালোবাসে। খানা খাবার সাত বানিয়ে দিল। অনুপমপুরের মসজিদের সাত আর কাবা ঘরের সাত একই মনে হয়। সারা বাংলাদেশের সব মসজিদ এক জায়গায় করলি, কাবা ঘরের সমান হবে নাকি ভাই? বাংলাদেশ বাদ দিলাম, গোটা পৃথিবীর সব মসজিদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর খানায় খাবার একটা ইট যদি আর পাল্লায় দেওয়া হয়, সমান হবে নাকি ভাই? ভাইজান আমার, এই খানায় খাবার তার সাত বানিয়ে দিল আবু জেহেল।
এখানে শেষ নয়, কাবাগর যতটা ভাঙতে আছে জীবন দেবে ফোন করলো, এখানে শেষ নয়। হাজিদের পানি পান করাই, খেজুর খাওয়াই, হাজিদেরকে বিনা টাকায় কম্বল দেয়, হাজিদেরকে শীতের মৌসুমে ভালো থাকার ব্যবস্থা করে দেয়। আবু জেহেলের একটা দোষ ছিল, তা হলো এই আবু জেহেলের টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, সবই ছিল। আল্লাহর ঘরের মহব্বত ছিল, হাজিদেরকে ভালোবাসতো, সামাজিক কাজ ভালো করতো, রাষ্ট্রীয় কাজ ভালো করতো, জনগণের সেবা দিত ভালো। কিন্তু আবু জেহেলের ঈমান ছিল না। কি ছিল না? আর জোরে বলে কি ছিল না? আর জোরে বলে কি ছিল না? আরে ঈমান না থাকার কারণে আবু জেহেল যা করেছে জান্নাতি বলে না? হ্যাঁ, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। এখন তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সুন্নাত আছে, সব আছে, কিন্তু তার ঈমান নাই। বলতে পারেন হুজুর ঈমান কারে কয়? সবকিছুর মালিককে। রিজিকদাতা মানি আল্লাহ, পালন করতে মানি আল্লাহ, সৃষ্টি করতে মানি আল্লাহ, সেবা দানকারী মানি আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, মাগফিরাতের মালিক আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, বিধানদাতা মানি মানুষ রে। সব মানি আল্লাহ। কইছে আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি আমার ছেড়ে দাও, আল্লাহ তুমি আমার মিলিয়ে দাও, আল্লাহ আমাকে দূর করে দাও, আল্লাহ আমার দুঃখী রোগ হয়েছে ভালো করে দাও, সব আল্লাহরে কই। আর আইন চালাই শেখ মুজিবুর রহমান। একথা কথা, আইন চালাই লাল কেন্দ্রের, আইন চালাই ব্রিটেনের, আইন চালাই কালমার্সের, আইন চালাই ইন্ডিয়ার, আইন চালাই আমেরিকার। কথা বলেন, তাহলে ঈমান আছে না গেছে? জোরে বলেন, জোরে বলেন, ঈমান আছে না গেছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আল্লাহর মানলাম, রিজিকদাতা আল্লাহ মানলাম, কিন্তু বিধানদাতা আল্লাহরে মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর বিধানদাতা মানে না, তার ঈমান থাকে না। ঈমান নাই, পাহাড় সমান আমল বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না? আর ঈমান আছে, অল্প আমলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলতে হুজুর সেটা আবার কেমন? ঈমান হলো এক। ঈমান কত? আর জোরে বলেন, এক না লেখে যদি জিরো দেন, জিরোর কোনো দাম আছে না, আর একটা জিরো দেন দাম আছে না। এরকম করে কালিগঞ্জ পর্যন্ত জিরো দিয়ে দেন, 1000টা জিরো দেন, জিরো দাম আছে না। জিরো দেওয়ার আগে এক লিখে দেন, একের দামে যদি একটা জিরো দেন, একের দাম কত? তার ডানার একটা জিরো দেন দাম কত? তার ডানার একটা জিরো দেন দাম কত? যত জিরো দেবেন একের দাম বাড়বে না কমবে? কম করে। আমার প্রিয় আত্মার আত্মীয়বৃন্দ, ঈমান যদি আপনার মজবুত থাকে, 53 বছরে দেশ স্বাধীন হয়ে চলে গেল, কত ছাতা মাথায় এলো আর গেল, কেউ আল্লাহর বিধানের কথা কই না, আল্লাহর বিধান বাস্তবায়ন কেউ করে না। আগামীতে আল্লাহর বিধান বাস্তবায়ন যারা করতে চায় তাদেরকে সাপোর্ট দেব। এই কথার উপরে যদি অটল থাকতে পারেন, ঈমান আছে, নামাজ পড়বেন, ঈমানের সাথে যোগ হবে, রোজা রাখবেন, ঈমানের সাথে যোগ হবে, দান করবেন, ঈমানের সাথে যোগ হবে, সাদাকা করবেন, ঈমানের সাথে যোগ হবে। এই ঈমান দিয়ে অল্প আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। একটু খারাপ লাগতেছে না ভাই? আলোচনা বাকি দেবো নাকি ভাই? সম্মানিত ভাইরা, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় দিল। কোন আবু জেহেল একটু কানটা খাড়া করেন। বিশ্বনবী ছোট, মাত্র 8-9 বছর, মতান্তরে 12 বছর বয়স। একটা কবরের কিনারে দিয়ে যাচ্ছেন, ওই কবরের পাশে একটি উট বাঁধা। উটটি না খাওয়া দীর্ঘ 7 দিন। কয়দিন? 7 দিন। আর জোরে বলেন কতদিন? 7 দিন না খাওয়া হয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিনকে দেখে বলেন, আগা শিশু মুহাম্মদ, আমি উট দীর্ঘ 7 দিন কোনো খাবার পাই না, পানি পাই না, একটু খাবার একটু পানি কি দেওয়া যায়? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পাই? উটের গলার কাছে গিয়ে বলে, উট তোর মালিককে তোরে খাবার দেয় না কেন, পানি দেয় না কেন? উট চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুহাম্মদ, এই দেখো কবর, আমার মালিক এই কবরে চলে গেছে। এই দেশের আইন হলো, কোন মালিক যদি মারা যায়, ওই মালিকের ব্যবহৃত কোন উট যদি বেঁচে থাকে,
শাওয়ারি যদি মারা যায়, শাওয়ার যদি মারা যায়, শাওয়ারি বেঁচে থাকে, বহনকারী যদি বেঁচে থাকে, ওই উটকে খাবার দেওয়া যাবে না, পানি পান করানো যাবে না, কবরের কিনারায় বেঁধে রাখা লাগবে। যতদিন সে মারা না যাবে তাকে কবরের পাশে বেঁধে রাখা লাগবে। সমাজের কেউ আমার একটু খাবার দেয় না, পানি দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর দিয়া উটের চোখের পানি মুছে দিয়ে বলে, উটরে তোর মালিক নাই, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমারও মালিক নাই, আমারও বাবা মারা গেছে, আমার মা নাই, মা মারা গেছে। এই সমাজে যদি তোরে খাবার না দেয়, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমিও খাবার খাবো না। আমি তোরে কথা দিলাম, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি খাবার খাই, তোমারে খাওয়াই, আমি খাবার খাবো। আমি যদি পানি পান করি, উঠে তোরে যদি পানি পান করাই, আমি পানি পান করবো, না হলে আমি খাবো না। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, শাশিকে দেখে বলে, শাশি দুপুরের খাবারটা আমাকে দেন। এক হাতে পানি আর এক হাতে খাবার, দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। শাশি পিছন দিকে দেখে বলে, ভাতিজা কোথায় যাও? বলে, শাশি গো, ঘটনা তো এই, উট খাবার খাই না শান্তি, পানি খাই না শান্তি, আমার খাবার আমার পানি টুকু আমি উঠকে দিতে যাই। শাশি হাত থেকে খাবার কেড়ে নিল, পানি কেড়ে নিল। ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ, বাবা গো, তুমি যদি উঠকে খাবার দিতে দাও, পানি দিতে দাও, এই দেশের আইন হলো তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার খাবার দিতে দেব না, পানি দিতে দেব না। হাত থেকে নিয়ে নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে দরজা দিলেন, জানালা দিলেন, দরজাও খোলে না, জানালাও খোলে না। চাচা আবু তালিব বাড়িতে এসেছে, এসে বলছে, বিবি রে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কি খেয়েছে? বলে, না, খাবার খাই নাই। ঘটনা তো এই। জানালার কাছে গিয়ে বলে, ভাতিজা, ও আমার বাজান, দরজা খোলো, তুমি যদি খাবার খাও আমি খাবার খেতে পারবো, তুমি খাবার না খেলে আমি খেতে পারবো না। এসো এসো, বড় ক্ষুধা লেগেছে, একসাথে দুই বাপ বেটা খেয়ে নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা, মালিক বেঁচে না থাকলে, উট যদি খাবার না পায়, আমি মোহাম্মদ, আমারও বাবা নাই, আমারও মা নাই, আমি খাবার পাইনি, সুতরাং উট যদি খাবার না খায়, আমিও খাবার মুখে দেব না। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? বলে, বাজান দরজা খোলো, তোমার জন্য রাষ্ট্রপতি আবু জেহেলের কাছে যাব। দরজা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু জেহেলের কাছে বলে, আবু জেহেল, আমার ভাতিজাকে ফোন করেছে, এই দেশের আইন হলো মালিক মারা গেলে মালিকের উঠে খাবার দেওয়া যাবে না যতক্ষণ না মারা যাবে। আমার ভাতিজা বলে, মালিক মারা গেলে উট যদি খাবার না পাই, আমি মোহাম্মদ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি মানুষ বলে আমার জন্য আইন নেই, প্রাণী পশু বলে তার জন্য আইন। এটা হলো বৈষম্য, এটা হলো বৈষম্য। আজকে সারা দেশে যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো। আমার যুবকেরা, বৈষম্য যদি দূর করতে হয়, একমাত্র রাসূলুল্লাহর আদর্শের বিকল্প বৈষম্য দূর করা কঠিন কালো সম্ভব হবে না। বলছে, চাচা, এই বৈষম্য রাখলে হবে না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাতিজা, পার্লামেন্টে আইন করে দিল আমার ভাতিজা মুহাম্মদের প্রাণ বাঁচানোর জন্য। আজকে থেকে আইনটা আমি পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খাওয়ানোর জন্য আবু জেহেল আইনের পাল্টাই দিল, আইনের পরিবর্তন ঘটাই দিল। এবার বলেন তো নূপুরবাসী, বলেন তো আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না বাসে না? এ পর্যন্ত ভালোবাসে, কিন্তু ভালোবাসে না কোন দিন থেকে? আমার আগের বক্তা কি জনগণ ফিরোজ মাহমুদ ভাই অত্যন্ত ভালো চমৎকার কথা বলেছেন, একটা আমার কানে লেগেছে। উনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন, ও নবী, এখন আর গোপনে দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে দাওয়াত দাও। একটি হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী, গোপনে দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াতি কাজ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে মা খাদিজাতুল কুবরা, আমাদের মা রাসূলুল্লাহর স্ত্রী,
আর দোকানে ধরে বলে খাদিজা রে, এতদিন তো গোপনে গোপনে দাওয়াত দিলাম, এখন তো আর গোপনে গোপনে দাওয়াত দিলে হবে না, আল্লাহ নির্দেশ দিয়েছে প্রকাশ্যে দাওয়াত দেব। এখন বলো 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 কি করা যায়? আম্মা জান খাদিজা তো কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আপনার সাথে নাও থাকে, আমি খাদিজা আপনার সাথে আছি, আপনি আপনার কাজকে চলমান রাখুন, স্তব্ধ করবেন না। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মা, ও জননী, যে সমস্ত মা জননীরা এসেছেন, ও মা, ইসলাম আর মুসলমানের বিজয়ের পিছনে পুরুষের যেমন অবদান আছে, নারীদের অবদান কম নাই। কথা ঠিক না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজের জন্য দাওয়াত দিয়ে দেন। বিশ্বনবী